শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। তো চলো বন্ধুরা, এখন বাজে ওই 5:30, আর উঠেছি একটু আগে। উঠে এই যে মুখ হাতে জল নিয়েছি, তারপরে দুয়ারে গোবর দিয়েছি, তারপরে এই যে ঝাড়ুটা হাতে নিয়ে আগে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, পরে ওই দুয়ারটা ঝাড় দেবো। কারণ কি বলতো, উঠোনটা কীরকম হয়ে আছে, আর এই উঠোনে না আলু মেলা ছিল, সেগুলোকে তুলেছি তো এত ধুলো, তাই ভাবলাম যে আগে উঠোনটা ঝাড় দিয়ে দিই, পরে ওই দুয়ারটা ঝাড় দিয়ে ওই সাইড দিয়ে ধুলোগুলো নিয়ে যাব। তো চলো, বলতে বলতে আমার উঠোনটা প্রায় ঝাড় দেওয়া হয়েই গেল। আর ধুলো দেখছো কী ধুলো, এখন আমি ঝাঁটাটা সাইড করে রেখে দিচ্ছি। তারপরে বন্ধুরা দুয়ারটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, তারপরে যে দেখতে পাচ্ছ যে ঘরের ভেতরে কি পরিস্থিতি আমাদের। কারণ রাত্রিবেলায় সমস্ত কিছু ঘরে আমরা ঢুকিয়ে রাখি, কারণ এখানে তো খুব একটা লোকের বসবাস নেই, ফাঁকা, তাই জল টল এগুলো ঘরেতেই রাখি। আর এই জলটা এখন আমরা মুখ ধোবো, কারণ পুকুরের জল ব্যবহার করাই যাচ্ছে না। মানে পুকুরের জল এতটাই খারাপ হয়ে গেছে যে থালা বাটি কাপড় এগুলো ধুলে না আবার আমাদেরকে এই কলের থেকে জল এনে আর একবার ধুয়ে নিতে হচ্ছে। তো চলো, আমি সবগুলোই এখন ধুয়ে নিচ্ছি, কারণ এই সসপ্যানটাতেই চা করব। ওদিকে আছে চা খাওয়ার গ্লাস, সেগুলোও ধুয়ে নেব। তো চলো, আমি একে একে সমস্ত কিছু ধুয়ে রাখছি। আর কি বলো তো বন্ধুরা, মানে ঘরে বেশ ইঁদুর আছে, তাই সমস্ত কিছু যখন আমরা খাওয়া দাওয়া করি থালা বাটি গ্লাস ওগুলো আবারও ভালো করে ধুয়ে রাখি। আর দেখছো আজকে সকালে না আকাশটা মেঘমেঘ করছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসছে না গো। প্রত্যেক দিনই সকালে এরকম করছে দেখছি, আর বেলার দিকে রোদ বাড়ছে, আর এতটাই রোদের দাপট, মানে গাটা পুড়িয়ে দিচ্ছে এরকম অবস্থা। আর যেহেতু এটা আমাদের বাঁকুড়া জেলা, মানে এখানে গরমটাও যেমন বেশি হয় আর শীতটাও তেমনি বেশি হয়, তো কী আর করা যাবে, সবটা মানিয়েই চলতে হয়। তারপরে চলে এলাম চা করতে। আর কি বলতো, শীতের দিনে না সকালে উঠলেই মনে হয় চা খায়, আর গ্রীষ্মের দিনে অতটা মনে হয় না, করছি করব হচ্ছে হবে এরকম একটা মনোভাব। তো যাই হোক, চা কিন্তু খেতেই হবে, চা না খেলে আবার এনার্জিও আসে না। তো চলো, আমি এই চাটা বসিয়ে দিলাম। আর অনেক দিন পর আজকে আমি আবারও ভিডিও দিচ্ছি, কারণ কি বলতো, আমার শরীর ভালো ছিল না, মানে আমি ভিডিও করতেই পারছিলাম না, ছবিও তুলতে পারছিলাম না, দৌড়ঝাঁপও করতে পারছিলাম না। তাই এখন একটু শরীরটা ভালো আছে, তাই আজ থেকে আবার চালু করেছি। তো চলো, চা খাওয়া হয়ে গেছে, আর ওদিকে এটা বাসনগুলো এখনও আছে। আমি এই শাড়িটা চেঞ্জ করে ঠাকুরের ফুল টুল ওগুলো তুলে নিয়েছি, মন্দিরটাও ধুয়ে দিয়েছি। তারপরে এই চলে এলাম বিছানার কাছে, কারণ বিছানা চুলোতে আর ওগুলো করা যাবে না, তাই ওগুলো আগে করে তারপরে এই বিছানা বালিশ তুলতে এসেছি। আর এখন তো শীত নেই, এখন বিছানা তুলতে খুব একটা কষ্ট হয় না, কারণ তখন কাঁথা বালিশ লেপ টেপ অনেক কিছু গোছগাছ করতে হতো। এখন ওই দুটো বালিশ মশারি আর এই পাখা রাখি, কারণ যদি কারেন্ট চলে যায় গরম লাগে, তার জন্যই পাখাগুলো রাখি, নইলে কারেন্ট চালিয়ে মানে ফ্যান চালিয়ে দিব্যি ঘুমানো হয়। তো চলো, মশারিটা আমি এখন গোছ করে নিচ্ছি। আর এই যে দেখছো বন্ধুরা, যে কটা পাতলা কাঁথা ছিল সেই কাঁথাগুলো আমি এই বস্তার মধ্যে পুড়ে নিয়েছি, পুড়ে ওই উপরে মাচা আছে ওখানে আমি এখন তুলে রাখবো, কারণ বিছানার এধার ওধার চারদিকে হয়, দেখতেও কীরকম লাগে। আর শীতে যখন নেই তখন এই পাতলা কাঁথাগুলো এখানে আমি তুলে ওই উপরে দেখছো বাঁশ দিয়ে মাচা করা আছে, ওখানে সমস্ত কিছু তুলে রেখেছি, মানে লেপ কম্বল টম্বল সব এখানেই আছে। আর যেহেতু আমাদের ঘরটা ছোট, তাই গোছগাছ করেই রাখতে হয়, আর গোছগাছ করলেও কিন্তু অগোছালো হয়ে যায়। কি করব, যতদিন না বড় বাড়ি করতে পারছি এরকমই হবে। আর তারপরে বন্ধুরা দেখো, আমি এই যে চলে এসেছি আজকে এই রুমটা পরিষ্কার করতে, কারণ কি বলতো, আজকে আছে রবিবার, আজ একটু হাঁটতে টাইম পেয়েছি, তাই যে রুমটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর এত ইঁদুর নোংরা করেছে কি বলবো, দেখছো এই টেবিলের তলাটা এতটাই নোংরা, মানে এত গোঁজা বেরিয়েছে, মানে ধারণার বাইরে। তাই আমি এধারের জিনিসগুলো ওধারে করে জায়গাগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ কত জিনিস বার করা যাবে না, তাই এধারের জিনিস ওধারে ওধারের জিনিস এধারে, এভাবে করে আমি এই রুমটা পরিষ্কার করে নেব। আর দেখো কত ধুলো, দেখো দেখো কত গঞ্জা। তো যাই হোক, আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম এই গঞ্জাগুলো, এবারে আমি এই পলিথিনটার মধ্যে তুলে নিয়ে ফেলে দেবো।
তারপর এই জায়গাটা লাতা দিয়ে দেবো। আর এই যে দেখছো মুড়ির টিনটা ওধারে ছিল, আর একটা টিন আছে সেটা ওই ঘরে রেখে এসেছি। কারণ যেহেতু রুমগুলো ছোট ছোট আর মাটির ঘর, জায়গাটা একটু বেশি লাগে, কিন্তু পাকা ঘর হলে না অতটা জায়গা লাগে না। তো যাই হোক, আমি এখন ভালো করে গোবর দিয়ে জায়গাটা লেপে নিচ্ছি। আর এখানটা লাতা দেওয়া হয়ে গেলে এই খুচরো জিনিসগুলো এখানে আমি রেখে দেব। তার এই ধারটা খালি হয়ে যাবে, তখন আবার আমি এই ধারটা লাতাটা দিতে পারবো। যেমন অবস্থা তেমন ব্যবস্থা তো করতে হবে, তাই না? আর এই পীর সুচটা না, এই প্রদীপটা জ্বালা হয় না, এই প্রদীপটা জ্বালা হয় ওই দুর্গাষ্টমীর সময় জ্বালা হয়, শিব চতুর্দশীর সময় জ্বালা হয়, মন্দিরে দেয়া হয়। আর তা না হলে ছোটো প্রদীপ আছে, সেই ছোটো প্রদীপই জ্বালা হয়। তারপরে বন্ধুরা দেখো, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:30 পৌনে 10টা। তাই এখন আমি ওই সমস্ত কাজগুলো করে এই যে মুড়ি খেয়ে নিচ্ছি। আর আজকে এতই কাজের চাপ ছিল, মুড়ি খাবার কিছুই করতে পারি নাই। তোমাদের দাদাভাই যে পেয়ারা এনেছিল, সেই পেয়ারা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। আর পেয়ারা আমার এমনিও ভালো লাগে, ও আমার জন্য বিশেষ করে আনে। মায়ের জন্য আনে নেচা সন্দেশ, আর আমার জন্য আনে পেয়ারা। আর এই পেয়ারাগুলো এখানে পাওয়াও যায় না, শ্বশুরবাড়ির ওই সাইডে পাওয়া যায়। ও যখন আসে তখন এক একদিন আনে পেয়ারা। তো যাই হোক, পেয়ারাটা খেতেও কিন্তু খুব ভালো লাগছে গো বন্ধুরা। এখন আমি খেয়ে নিচ্ছি। আর এই যে দেখছি জলগুলো, এই জলগুলো কলের থেকে আনা হয়েছে। এগুলো স্নান হবে, তারপরে থালাবাটি ধোয়া হবে, কাপড় ধোয়া হবে। সকালেও আনি 5 বার জল, আর বিকালেও আনি 2 বার জল। মাও আনে, আমিও আনি। তারপরে বন্ধুরা দেখো, মুড়ি খেয়ে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা ফুটে গেছে, দেখি আর কতক্ষণ লাগে। একটু দেরি হবে, ঢাকাটা দিয়ে দিচ্ছে এখন। আর যে দেখছো, এখন আমরা কাঠেতেই করি। তারপরে বন্ধুরা দেখো, ওই যে বলেছিলাম যে পুকুরের জল এতটাই খারাপ যে পুকুরের কাপড় জামা ধুয়েও সেগুলোকে আবার ভালো জলে, মানে কলের জলে ধুয়ে মিলতে হয়। তাই এই যে সব জামা কাপড়গুলোই কলের জলে ধুয়ে নিয়েছি, দিয়ে যে দড়িটাতে মিলে দেবো। আর রোদে মিলছে না কেন বলো তো? মানে রোদের দাপট এতটাই যে কাপড়, মানে কাপড়ের রং ফেড হয়ে যাবে। তাই এই যে এই ঠান্ডাতেই মিলে দিলাম। তো চলো। আর একটা নতুন কাপড়, পয়লা বৈশাখ, এটা মা ভেঙেছিল, পরে না, ওকে পরতে বলি পরে না খুব একটা, বলে রঙটা কীরকম। ওই রঙটা আর কি, এর থেকে তো আর মানে হালকা হয় না, এটা খুব একটা ঘোর না। তাই বলা করার পর এখন দেখছি পড়ছে। তারপরে বন্ধুরা দেখো, একেবারে চলে এসেছি বিকাল, আর এখন বাজে 4:30। হ্যাঁ, 4:30 বাজবে। কারণ একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরে মেঘটা দেখে এই যে ঘুঁটেগুলো আছে, ঘুঁটেগুলো খানিক ঘুঁটে ছাড়ানোই ছিল এখানে, আর কিছু ঘুঁটে যে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছি, কারণ যদি জল আসে ঘুঁটেগুলো ভিজে যাবে, কারণ শুকনো ঘুঁটে। তাই এই যে ছাড়িয়ে নিয়ে চলে গেলাম। আর কি বলতো, এখন যা গ্যাসের দাম, আর গ্যাসও তো সবসময় পাওয়া যাচ্ছে না, 45 দিন ছাড়া তারপরে গ্যাস বুক করা যাবে। তাই গ্যাস আছে, কিন্তু ওটা খুব একটা খরচা করি না, কাঠেতেই করি। আর যেহেতু মেঘ করেছে, দেখছি শাড়িটা শুকিয়েছে নাকি, কারণ আমার তো স্নান করতে খুব দেরি হয়েছিল, এই শাড়িটাইতে তখন পরেছিলাম, তাই এটাকে দেখছি একটু ভিজে আছে, তাই উল্টে পাল্টে শুকিয়ে নিচ্ছি। হাওয়াটাতেই শুকিয়ে যাবে, আর যদি না শুকায় তখন ওখানে দিয়ে দেবো, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। আর দেখছো গরুগুলো খুব আনন্দেতে খড় খাচ্ছে। আর এই যে বন্ধুরা দেখো দেখো, গাছে আম ধরেছে, ওই ওপরের দিকেও আছে, দেখছো? আমগুলো এখনও কুশি বাঁধেনি গো, কুশি বাঁধলে ভাবছি এই গাছের আমের থেকেই আচার করব। আর এই গরুটা আবার এদিকে তাকিয়ে আছে। তারপরে বন্ধুরা দেখো, এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এখন কলের থেকে জল নিয়ে এলাম, আর কতবার জল বইলাম, 3 বার, 2 বার এনে ড্রামে রেখেছি, আর এইবারটা আর পারছে না জল বয়ে বয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, জলগুলো আমি এখন তুলে রাখছি, কারণ এখানে রাখা যাবে না, খাবার জল, তাই এই যে সব জল বারান্দায় তুলে দিলাম। আর জল বয়ে বয়ে না আলা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি গো, ভালো থেকো, টাটা।